আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজকের এই ভিডিও অনেকেই দই তৈরি করতে পারেন না, দই ভালোভাবে জমাট বাঁধে না। আজকের এই ভিডিওটি ফলো করলে আপনাদের দই অনেক ভালো হবে। যারা দই কখনো তৈরি করেননি তাদের দই অনেক সুন্দর হবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমি দই তৈরি করার জন্য 5 কেজি পরিমাণে দুধ এবং 3 কেজি পরিমাণে পানি দিয়ে আমি মাটির চুলায় বসিয়ে দেব। আমরা এই পুরো দুধটাকে মাটির চুলায় জাল করে নেব। মাটির চুলার সব জিনিসই খেতে অনেক মজা হয়। তো আজকে আমি দুধ নিয়ে নিয়েছি 5 কেজি পরিমাণে এবং 3 কেজি পরিমাণে পানি। এটাকে আমি ভালো করে জাল করে নেব। ডাবুর দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবং উপরে সর না বাঁধে। তো এটাকে জাল করতে করতে আমি যখন 5 কেজি পরিমাণে দুধ হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। যার যার স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো যখন দুধটা 4.5 কেজিতে চলে আসবে, আধা কেজি কমে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটা চুলা থেকে নামিয়েও অনবরত নেড়ে যেতে হবে যাতে উপরে সর না বাঁধে। তো এটাকে নেড়ে নেড়ে যখন হাতে সহ্য হবে, কুসুম গরমের চাইতে একটু কম হবে, তখন আমরা এটাকে পাতিলে ঢেলে নেব। তো এখানে আমি সবগুলো পাতিলে দই ঢেলে নেব, দুধগুলো ঢেলে নেব, জাল করা দুধগুলো ঢেলে নেব। মনে রাখতে হবে দুধগুলো একদম হালকা কুসুম গরম, হাতে সয় এরকম থাকতে পাতিলে ঢেলে নেব। এবং দুটো পাতিলে ঢালার পরেও আমার দুধ বেশি হয়েছিল বলে আমি এখানে 5টা গ্লাসে ঢেলে নিয়েছি। নেওয়ার পর যখন উপর দিয়ে সর বাঁধবে 2 থেকে 3 মিনিট পর আমরা এখানে দইয়ের বিছুন বলে, এখানে সবাই এভাবেই দইটাকে পাতে। তো এখানে আমরা বিছুনগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা, আমাদের কাছে কাঠি ছিল না, ওই যে শোলা কাঠি বলে, ওগুলা দিয়ে আগেকার মানুষ ইয়া করতো, ঢাকতো উপরে কোনো কাপড় দিয়ে। কিন্তু আমাদের এখানে নেই বলে আমরা এখানে রান্নার যে খন্তাগুলো থাকে ওগুলো দিয়েই উপরে দিয়ে তারপর পরিষ্কার একটি ওড়না উপরে দিয়ে দিয়েছি, তারপর একটা কম্বল দিয়ে দিয়েছি। তো সবসময় পরিষ্কার কাপড় দিয়ে এটাকে একদম কাভার করে ঢেকে দিতে হবে যাতে কোনো জায়গা দিয়েই বাতাস না যেতে পারে। তারপর 5 ঘন্টা থেকে 6 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। তো আমি এটাকে দুপুর 1টা নাগাদ জাল করতে করতে 4টা পর্যন্ত এটাকে জাল করেছি এবং 4:30 নাগাদ এটাকে 5টার মধ্যে এটাকে আমি ঢেকে কাভার করে রাত 11টার দিকে আমি এটাকে খুলে দেখেছি। তো দেখেন গাইস, আমার দইটা কত লোভনীয় হয়েছে। হয়তো ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা খুব ভালোভাবে জমেছে। এবং আমাদের এই দই বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।